ফটিকছড়িতে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি বরাদ্দ ৯০০ গরিবের অভিযোগ একটি। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মাইজখান্দি বাইতুল আমান দাখিল মাদ্রাসার লাই সরকারোত্তম বরাদ্দ ফন্যে গভীর নলকূপ ওই মাদ্রাসা সুপার তহিদুল ইসলামের বড় ভাই শহীদুল আজমের বাড়ির বয়েবের অভিযোগ ফাগি, যিনি আবার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতিও। পাশাপাশি শহীদুল আজম পুলিশের একজন সদস্য বলেও জানা গিয়ে। এনডি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জানাই মাদ্রাসা শিক্ষার্থী ওই এতিমখানার ছাত্রালয়ে ব্যবহার করি বেলায় বরাদ্দ দিয়ে এই গভীর নলকূপ কিন্তু তারা একটা নির্মাণাধীন ভবনের এতিমখানা হইয়ে মিথ্যা তথ্য দিয়ে এডে নলকূপি বয়েবের চেষ্টা করছি। বিষয়গান জানা জানি এর পর হাজ বন্ধ রাখা হইয়ে। শফিউল আলম নামে বাইতুল আমান দাখিল মাদ্রাসা জন্য যে টিউবওয়েলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে বাইতুল আমান দাখিল মাদ্রাসা হিসাবে মাদ্রাসা ছাত্রছাত্রী এবং এতিমখানা ছাত্রছাত্রী এই জন্য মাদ্রাসার জন্য দেওয়া হয়েছে এবং আমরা মাদ্রাসা দিয়ে একজন ব্যক্তিকে কেয়ারটেকার হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়, সেজন্য শফিউল আলম উনি দায়িত্ব নিয়ে এই টিউবওয়েলটা বসানো এবং অনুমোদন করাইছে ইউনো অফিস থেকে। শফিউল আলম বললো যে এটা মাদ্রাসার জন্য এই পাশে রাস্তার এই পাশটা হচ্ছে এতিমখানার ভবন হচ্ছে, এখানে এতিমখানা ভবনের জন্য ছাত্রছাত্রীদের জন্য এতিমখানার ইয়ার জন্য বাচ্চাদের জন্য এই পানির ব্যবস্থা করার জন্য আমরা ওইখান থেকে লাইন টেনে ওইদিকে দিব, এখানেও করবো। টিউবওয়েল মূলত এই জায়গায় এখানে বসাবো, মাদ্রাসার মাঠে না বসাই আমরা এই পাশে বসাই। ফিল্ড কর্মী যে মেকানিক দয়াল দে সে ওনার কত মতো আর অত ভিতরে যাচাই বাছাই করা নাই, সে শফিউল আলমের কথা অনুসারে বাইতুল আমান বা আকিল মাদ্রাসার টিউবওয়েলটা ওই মাঠে এই রোডের পাশে যে ভবনটা নির্মাণ করতেছে ভবনটা ওইখানে সামনে করছে এবং উনি এটা মাদ্রাসার নাম দিয়ে ইউনো অফিস থেকে দরখাস্ত করছে, আবেদন করছে এবং সেখানে ৮ ব্যক্তির কমিটির সদস্য বলে ৮টা ব্যক্তির আইডি কার্ড দিয়েছে। আমরা পরে জানতে পারলাম যে ওই ৮টা ব্যক্তি পুরোটাই ওদের স্টুডেন্টদের গার্জিয়ান। ইউনো স্যারের সাথে ওনাকে ডাকাইছে, উনি ইউনো স্যারের সাথে আসে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। নলকূপ বয়েবের হাতে নিয়োজিত 5 মিস্ত্রি জানাইয়ে নির্মাণাধীন ভবন মাদ্রাসার এতিমখানার লাই নির্মাণ করার বলি তারা জানাইল মাদ্রাসা সুপার তহিদুল ইসলাম। মাদ্রাসার আন্ডারে এসে মাদ্রাসাত বয় হুজুর হইয়ে হুজুর তো দিলে যে হুজুর হইয়ে মাদ্রাসা হইয়া আর মালিক তুমি দিবা আন্ডারে টিবল গিয়ে এবার তুমি দিকে জি এবার মাদ্রাসা হইয়া আর জানা গিয়ে এই গভীর নলকূপ গোল্লাই আবেদন করছি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির আরেক সদস্য শফিউল আলম। তার লয় হতা হলে তিনি মুঠোফোনে জানাই দরখাস্ত লেখা আছে শফিউল আলম ব্র্যাকেটে কেন্দ্রীয় বাইতুল আমান দাখিল মাদ্রাসা, অর্থাৎ ওই যে মাদ্রাসাটাকে লোকেশন দেখাইছে, বুঝছেন? পরে ওরা আসছিল, আবেদন করছে, সরকারি ফি জমা দিয়েছে 10,000 টাকা ফি জমা দিয়ে আবেদনটা চলে গেছে। আসার পর ওরা তদন্ত করে চলে গেছে। যাওয়ার পর আরো প্রায় 15 দিন 1 মাস পরে টিউবওয়েলটা আসছে, এইটা কাজ চলতেছে। কিন্তু এখন শুনতেছে এটা নাকি মাদ্রাসার নামে, কিন্তু মাদ্রাসার নামে কোনো আবেদন করা হয়নি। ওরা তদন্ত করিয়ে গেছে এবং মাদ্রাসার কোনো সেটা এই দরখাস্তটা করা হয় নাই। মাদ্রাসার কমিটির কেউ জানাও না এই বিষয়ে, আমি নিজেও জানতাম না। এখন কেন বা কি জন্য বা এই মাদ্রাসার নামে হয়েছে এটা যারা তদন্ত করছে এবং উপজেলা শুধু তাই নয়, গভীর নলকূপুল্লাই করা আবেদন ফর্মত তাহা ব্যক্তিগুলোর অভিযোগ এ বিষয়ে তারা কিছুই না জানে। এমনকি তারা যে জাতীয় পরিচয়পত্র এটা দিয়েও ইয়েনো তারা ন জানত। শুধু তাই নয়, নহল গড়ই তারার স্বাক্ষরও জানা গিয়ে আবেদনপত্র তাহা 8 জনের 5 জনই না জানে তারার জাতীয় পরিচয়পত্র ব্যবহারের বিষয় গান। তারা আইডি হাত লইয়ে ব্যবহার করছে তারা, তারপর আর সাইন দানাদের দিয়ে আছে আয় আসলে সাইন দান নদী এই সম্পর্কে আসলে কিছু না জানি। বাচ্চারা ধারণা ভক্তি করার সময় আইডি হাত দিয়ে আর আমাদের হাতে তারা লই যখন তখন লইয়ের ব্যাপার তো আর এখন আই না জানি। তবে একটা দরখাস্ত, ওই দরখাস্তের মধ্যে দেখলাম যে আমার আইডি কার্ড ইউজ হয়েছে, সিগনেচারও আছে, আইডি কার্ডের নাম্বার আইডি সবগুলো মিলে দেখলাম আমার সিগনেচারও এটা না, তোমার আইডি আমি কাউকে দিই নাই। নলকূপের আমি টোটালি জানি না। এনডি অভিযোগের বিষয়ে মাদ্রাসাগুলোর ভারপ্রাপ্ত সুপার মাওলানা তহিদুল ইসলামরে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ না করে। তবে তার ভাই যার বাড়ির নলকূপ বোয়ানোই তারপরে মুঠোফোনত হতয় C+ টিভির প্রতিবেদক ফোনে। আমি তো মাঝখানে বাইতুল আমান দাখিল মাদ্রাসার জন্য কোনো গভীর নলকূপ আবেদন করিনি রে ভাই। আমার ব্যক্তিগত একটা নলকূপের আবেদন করছিলাম। ব্যক্তিগত? হ্যাঁ, মাদ্রাসার নামে করি নাই। মাদ্রাসার পাশে বাড়ি, মাদ্রাসার পাশে নলকূপ বসানো হয়েছে। এরা 80 বসাই দিয়ে গেছে, আমি তো নিজে বসাই নি। আর এরা 80 বসাই দিয়ে গেছে। গাড়ির সোজাসুজি কথা এটা আবেদন করতে বলছে আমাকে। আমি আমার নামে আমাদের কে বলছে? উপজেলার আমার এক পরিচিত লোক এ বলতেছে একটা নলকূপ দেওয়া হবে। নামটা বলুন তো আমাকে, আপনার পরিচিত লোক কে? সে পরিচিত বলছে এরকম নাম বলা যাবে না ভাই। আমাকে বলছে উপজেলা এই 10,000 টাকা কৃষি ব্যাংকে জমা করতে হবে, এরা একটা নলকূপ বসাই দেবে। আমি বলছি ঠিক আছে, আমার তো ভাই কারবান নতুন,
তাহলে এখানে একটা আবেদন করে দিই আমি। এলাকাবাসীর দাবি সরকারি বরাদ্দকৃত এই গভীর নলকূপ যেন দ্রুত মাদ্রাসাত বয়াবের ব্যবস্থা করা হয়, সে সাথে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও এরকম জুসুরির বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করছি স্থানীয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।